আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আপু ভাইয়ারা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা ও শুভেচ্ছা। দেখেন আমাদের কত কষ্টের দিন যাইতাছে গো। রাস্তার সাথে বাড়ির কত মজা যে। সবাই বলে বাড়ির পাশে মেন রাস্তা থাকলে কত সুবিধা। দেখেন বেশি বছর হয় নাই বাথরুম গোসলখানা করা হয়েছে, এখন ভেঙে গুড়া গুড়া। এই 1.5 ফুট ওদের মাপে জায়গায় পড়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় ভাঙতেই হবে। দেখেন এত কষ্ট করে গড়া জিনিস সেকেন্ডে কিভাবে ভাঙতেছে। কিছু করার নাই, সরকারি কাজে বাধা দেওয়ার তো কিছু নাই। তো আজকে 2-3 দিন যাবতে আমি আমার ভিডিওগুলো পেজে ছাড়তেছি। কি করব না ছেড়ে খুবই কষ্ট লাগতেছে। তো দেখেন আমরা একটা টাকা পয়সাও পাই নাই। আবেদন করা হয়েছে অনেকবার, ওরা এসে ভিডিও টিডিও কইরা কাগজপত্র দিছে, কিন্তু বিল এখনও আসে নাই, শুধু আশা দিতেছে। তো বিল না আইসা যেইভাবে সব কিছু ভেঙে দিতেছে, তার কি প্রমাণ? সেজন্য ভাবতেছি যে নিজের পেজ যেহেতু আছে, পেজে ছেড়ে রাখি। কোনো সময় যদি কথা লাগে, কাগজপত্র লাগে, তাহলে আমরা এটা দেখাতে পারবো। সে উদ্দেশ্যে আরও ভিডিওটা করা। তো আপনারা সবাই একটি লাইক দিয়ে আমাকে ভালোবেসে ভিডিওটা দেখা শুরু করবেন। দেখেন একটি লাইক দিলে কিন্তু ইউটিউব আরও 10 জায়গায় ভিডিওটা নিয়ে যায়। তো সেই জন্য আমাকে ভালোবেসে প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক ডান করে দিবেন। আমার আপুদের এবং ভাইয়াদের মনে হয় লাইক দিতে মনে থাকে না। আমার কমেন্ট বেশি হয়, লাইক কম হয়ে যায়। তার মানে বোঝা গেল যে আপু ভাইয়াদের ভিডিও দেখে ঠিকই কমেন্ট করে, ঠিকই লাইকের কথা ভুলে যায়। সেজন্য আমি ভয়েসটা শুরুতে লাইকের কথা মনে করাই দিলাম। যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন, লাইক দিতে মনে নাই, আমার বয়সটা শুনে সাথে সাথে আপনাদের কোমল হাতে টুস করে একটি লাইক দিয়ে দিবেন। ঠিক আছে আমার লক্ষ্মী আপু ও ভাইয়ারা। তো দেখেন এখানে 2টা বাথরুম, 2টা গোসলখানা ছিল, তো একদম ভেঙে গুঁড়া গুঁড়া সব কিছু ভেঙে নিল। এটা হলো সরকারি রাস্তার সাইডে এক ধরনের বড় মোটা চুঙ্গা বলে পাইপ বসাইতেছে। এটা হলো আমাদের এখানে কাদিরমুল্লা গার্মেন্টস, তারপর জেলখানা, ওই এগুলোর জন্য সেম ফ্যাক্টরি। তো এইসবের পানি নেওয়া হবে। আমরা কতটা দুঃখে জানেন, আমাদের বাথরুম গোসলখানা যে নতুন করছি, ওই পানি ফেলানোর জায়গা নাই। এতদিন তো ওই পাশে ফেলাইছি গর্ত করে, কিন্তু এখন তো আর গর্ত করার ব্যবস্থা নাই। তো ওদের চুঙ্গার মধ্যে আমাদের পানিটা ফেলানোর জায়গাটা সুদ্ধা দিতেছে না। তো আমরা খুবই রিকোয়েস্ট করতেছি। তো আজকে স্যারে একটা আশ্বাস দিছে যে আমরা গ্রামবাসীরা মিলে যাইয়া একটা দরখাস্ত করার জন্য। তো সবাই দোয়া করবেন, সবাই কিছু না কিছু অ্যামাউন্ট পাইছে, আমরা যেন কিছু টাকা পয়সা পাই, তাহলে আমাদের মানে একটু উপকারে আসবে। আর টাকা না পাইলেও যদি এই অনুমতিটা দেয় যে না, এই চুঙ্গার মধ্যে আপনাদের বাথরুম গোসলখানার পানিটা দিতে পারবেন, তবুও আলহামদুলিল্লাহ, আমাদের টাকার দরকার নেই, অনেকটা সাশ্রয় পাবো, বেঁচে যাব। তো দেখা যাক, কারণ একটা পদ্ধতি খোলা থাকতো একটু শান্তি পেতাম। তো ভাগ্যে কী আছে জানি না। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের দোয়া এ পর্যন্ত এসেছি। তো আশা করি আরও দীর্ঘ পথ যেতে পারবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিও দেখেন, আমার লাইভে আসছেন, আমি মনে করছি আপনাদের ভালোবাসায় সাপোর্টে, তাদের জন্য তো মন থেকে ভালোবাসা ও হৃদয় থেকে দোয়া প্রতিদিনই আসে। কিন্তু যারা নতুন আপু ভাইয়ারা আমার ভিডিওটা সামনে পড়ব দেখবেন, অবশ্যই একটি লাইক ডান করবেন বা আমাদের আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন। বিথির রান্নাঘরের পাশে থাকবেন। আপু ভাইয়ারা, আপনাদের ভালোবাসায় আমি চাই যে আর একটু এগিয়ে যেতে পারিনি। অবশ্যই আমার মনে হয় আমি পারবো আপনারা সাথে থাকলে। তো আমি আগেও বলছি, এখনও বলি যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, পাশে থাকলে পাশে অবশ্যই পাবেন।
তো আপনারা যেই আইডির চ্যানেলের লোক আছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট রাখবেন, ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব, কারণ ইউটিউবের রাস্তা কিন্তু হিংসার রাস্তা না, এটা হলো একে অপরের সাথে ভালোবাসা দিয়ে মিলে আইডি বড় করতে হবে, এগিয়ে যেতে হবে। এটা তো একা কিছু করা সম্ভব না, সেই জন্য আমরা একে অপরের পাশে থাকবো, একে অপরের ভিডিও ফুল দেখব, একে অপরকে লাইভে সময় দিব, আমরা নিজেরা নিজেদের উপকার করার চেষ্টা করব। আইডির মানুষ আমি মনে করি আমার ফ্যামিলির মানুষ, যেহেতু আপনাদের সাথে সকাল থেকে বিকাল 24 ঘন্টায় থাকতে হয়। আমি তো মনে হয় খাওয়া দাওয়া সংসারও এতটা সময় দিই না যতটা সময় আমি ইউটিউবকে দিতে হয় আমার। তো ইউটিউবে তো সময়টা নেয় না, সময়টা তো আমার আপুদের আইডিতেই দিতে হয়, তো আপুদের ভিডিও দেখে আপুদের লাইভে যায়, তো এরকমই তো আপুরাও আমাকে সময়টা দিবেন, ন্যায্য সময়টা, আর আমার ভিডিওটা ফুল দেখবেন, এড সহকারে দেখবেন। আমি কিন্তু প্রতিদিন বলে থাকি যে আপুরা রেগুলার আমার ভিডিও দেখেন, ওনারা হয়তো বলতে পারবেন, কারণ আপনারা যদি বিজ্ঞাপন কেটে দেন তাহলে কিন্তু আমার কোনো অর্থ নেই, এই ভিডিও ছাড়া আমি কোনো উপকারে আসবে না। সেই জন্য আপুরা আমার বিজ্ঞাপন সহ ফুল ভিডিও দেখবেন, ভিডিও দেখার শুরুতে স্কিপ করবেন না, লাইক দিবেন আর ভিডিও অনুযায়ী একটা কমেন্ট করবেন, যে আপনাদের কমেন্টে আমার আরও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনাদের কমেন্ট পড়তে আমি বড্ড ভালোবাসি, আপনাদের কমেন্টটা দেখলে আমার মনটা প্রাণটা জুড়িয়ে যায়, হৃদয়ের মধ্যে ভালোবাসা আসে। যে আপুটা কমেন্ট করে সে আপুর জন্য, যে ভাইয়াটা কমেন্ট করে সেই ভাইয়ার জন্য, ছোট বড় সকলের জন্য মন থেকে দোয়া আসে, তাদের প্রতি আলাদা একটা ভালোবাসা আসে, যা আমার ভিডিওটা দেখছে কমেন্ট করছে, মানে অন্যরকম একটা আনন্দ উপভোগ করতে পারি। তো দুঃখের মধ্যে কিন্তু হাসিও আসে। দুঃখ হলো দেখা গেছে একটা কষ্টের মধ্যে পড়ে গেলাম, হঠাৎ করে দ্রুত আবার বাথরুম গোসলখানা করতে হয়েছে, যেহেতু বাড়িতে ভাড়াটি আছে, আমরা আছি, আবার হইলো যে পানি ফেলানোর ব্যবস্থা করাটা খুবই কষ্টের মধ্যে আছি, মুসিবতের মধ্যে। তো সরকার যদি একটা সুবিধা আমাদেরকে দিত তবুও একটু বেঁচে যাইতাম, যে কিছু টাকা দিলে বড় করে ট্যাঙ্কি করতে পারতাম, আর না হয় আমাদের পানি ফেলানোর ব্যবস্থাটা যদি ওদের সাথে করে দিত, ওদের পাইপের মধ্যে ঢুকাইতে পারতাম, তবুও আমাদের জীবনটা বেঁচে যাইত। জানি না এখন সরকার গ্রহণ করবে কি না, আল্লাহ পাক ভাগ্যে কী রাখছে, তো কোনো না কোনো ব্যবস্থা তো অবশ্যই হবে। আল্লাহর এত বড় পৃথিবীর মধ্যে সবাই যখন বাস্তবিক করে চলতেছে, আমাদেরও তো কোনো ফয়সালা মনে হয় আল্লাহ পাক রাখছে। তো সবাই দোয়া করবেন। দেখেন একদম চোখের পলকে মনে হয় 10 মিনিট সময়ও লাগছে না, আমি ভিডিওটা যতক্ষণ করছি ততক্ষণই ওরা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে সব কিছু একসাথে দলা করে দিল। তো বাড়িটাই কিন্তু অন্যরকম লাগতেছে। আসলে আমরা তো এত জমিদারও না যে সেকেন্ডে গড়িয়ে ফেলবো। আমাদের হইলো আপনাদের ভাইয়ার ছোটোখাটো একটা দোকান চালা, উনি খুব সৎভাবে চলাফেরা করে, ওনার ইনকাম একদম হালাল। উনি বলে যে কষ্ট করে হালাল রিজিক খাবো, সারাদিনে ডাইল ভাত খাবো, বড় খাবারের নজর দিব না বা বেশি ইনকামও করব না। ইনকামের মধ্যে হারাম ইনকামের মধ্যে শান্তি নাই। তো আপনাদের ভাইয়া কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, খুবই ভালো করে চলাফেরা করে, আর উনি যত সম্ভব উনি সৎ ইনকাম করার চেষ্টা করে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক এই পর্যন্ত ভালো রাখছে, সুস্থ রাখছে, মানুষের হারাম যেন না খায়, মানুষকে যেন অবহেলা না করি, কোনো ক্ষতি না হয়। তো আমাদের দ্বারাই যেন মানুষের উপকার করতে পারি, ক্ষতি যেন না হয়। সর্বদা যেন আল্লাহর কথা স্মরণ করি, মরণের কথা স্মরণ করি, আমাদের আপু ভাইয়ার সাথে একে অপরের সাথে আমরা চলাফেরা করতে পারি। আমাদের চলাফেরার মধ্যে যেন 100% সততা বজায় রাখতে পারি, অসৎ কোনো কাজ করে যেন আমরা এগিয়ে না যাই। তো আল্লাহ যদি ভাগ্যে রাখে এই পর্যন্ত চলে আসছি, তো অবশ্যই সামনের দিন আল্লাহ পাক আশা করি সৎভাবে যেতে পারবো, আর আপুরাও ভাইয়ারা আমার সাথে থাকবে, আমার চ্যানেল আরও বড় হবে, আমিও নিজেও আর একটু আনন্দ পাবো, হয়তো ভাগ্য থাকলে 2 টাকা ইনকামও করতে পারবো। তো সেটা সম্পূর্ণ হলো রিজিকের উপর নির্ভর করে। ইউটিউবের ইনকাম যদি আমার রিজিকের থেকে থাকে
আমার রিজিকে থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের উসিলায় আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় আমি ইনকাম করতে পারবো। তো মনের মধ্যে আশা রাখি, আশা রাখা ভালো। আল্লাহ পাক বলছে যে তো বান্দা তুমি পরিশ্রম করো, পরিশ্রমের ফল আমি দেব। যে রিজিক কিন্তু আল্লাহর ফয়সালা, আল্লাহর থেকে আসে। সেজন্য আমরা পরিশ্রম করব, আল্লাহর উপরে ভরসা করব। ভরসা করতে তো শেষ নেই, আজ এ পর্যন্ত আল্লাহ